আচ্ছা ভাবি, আমার একটা জিনিস ক্লিয়ার করে দেন তো। আচ্ছা কও দেহি। বউ এরা নাকের ভুল খুলে তুলি বলে স্বামীর অমঙ্গল হয়। দূরু মানুষের কথা, এটি একেবারে বুয়া কথা। এই কথা বিশ্বাস কইরা এই কথা শুন না, আজকে 1.5 বছর ধইরা নাকে কোনো ফুল দেই না। বিশ্বাস না করলে দেখো নাকের সাদা ডাক্কারে বন্ধ হয়ে গেছে গা। তারপরও তোমার ভাই সুস্থ অবস্থায় বুইড়া বেড়াইতাছে, দিব্যি শরীরে কোনো রোগ ব্যাধি নাই। সুন্দর সুন্দর বেডিগো দেখলে রাস্তায় ড্যাব ড্যাব চাইয়া থাকে। আর এইদিকে এইসব চিন্তা করতে করতে হাজার হাজার রোগ বালাই দিয়ে আমার শরীরটা বইরা গেছে। জীবনটা ভাই একবার তেনা তেনা করে হালাইলো তোমার ভাই। ও বুঝলাম। কি বুঝলা? আন্নে সতী নারী না। গোলামের ঘরে গোলামে কয় কিলো। আচ্ছা, বিয়ে বাড়িতে তোমার এক বন্ধু আমার দিকে তাকিয়ে তোমার কানে কানে কি জানি বলছে, কি বলছে? বলছে তোর 14 গোষ্ঠীর কপাল, ভাবির মতো এত সুন্দর একটা বউ পাইছস। দেখছো, তুমি বাদে সবাই আমারে সুন্দর বলে, তারপর তুমি তোমার বন্ধুরে কি বললা? আমি বললাম একবার আমার চোখ দিয়ে দেখ, রূপকথার ডাইনির মতো দেখবি। এই রুম্পা, এমন করতেছো কেন? কি হয়েছে তোমার? আবার শরীর খারাপ করছে? প্রচন্ড শরীর খারাপ লাগতেছে, তুমি এক কাজ করো, আমার জন্য 1 কাপ চা বানাই নিয়ে আসো। ডাক্তার বলছে না তোমার শরীর করা হয়ে গেছে, ডাবের পানি খাবা, চা খাবা না? তাইলে এক কাজ করো, ডাবের পানি দিয়ে চা বানাই নিয়ে আসো। অরুণ ভাই, একটা সুসংবাদ আছে, এইবার কিন্তু শীত অনেক বেশি পড়বে। ভাবি, শীত বেশি পড়ুক আর কম পড়ুক, বিবাহিত পুরুষরা তাতে খুশি হয় না। কেন অরুণ ভাই, এইবার শীতে কি ভাবি বাপের বাড়ি যাচ্ছে নাকি? বাপের বাড়ি যাচ্ছে না, শীতে মেয়েদের নাক বন্ধ হয়, মুখ বন্ধ হয় না। আচ্ছা শোনো, তুমি তো নিজেকে অনেক বুদ্ধিমান মনে করো, তাই না? বুদ্ধিমান মনে করার কি আছে? আমি তো বুদ্ধিমানই। তোমার মতো মাথায় গোবর ভরা নাকি? তাইলে বলো তো, সাপও মরবে লাঠিও ভাঙবে না, এই প্রবাদের মানে কি? যেমন ধরো, পাশের বাড়ির ভাবির সাথে আমার সম্পর্ক, তুমি আজ পর্যন্ত 13 পর নাই। এই স্বর্ণা, আমি দোকানে গেলাম, সাবধানে থাইকো আর নিজের খেয়াল রাখো। আচ্ছা শোনো না, আমার না ঘরে একা একা থাকতে ভয় লাগে, কিছু একটা করো না। আচ্ছা ঠিক আছে, বেশি ভয় লাগলে পাশের বাড়ির ভাবিরে ডাইকে আইনো। এইটা কি কোনো কথা বললা? ভাবির ঘরে কাজ কাম নাই, ভাবিরে বললেই ভাবি চলে আসবে? অবশ্যই আসবে, তুমি বাপের বাড়ি গেলে ভাবিরে ডাকলেই তো চলে আসে। আচ্ছা তোমার সমস্যা কি? মানুষ হিসাবে দাম না দাও, স্বামী হিসাবে তো দাম দাও। বিয়ে করে বাপ মা ছাইরে আইছি, শ্বশুর শাশুড়ি পাইছি, ভাই বোন ছাইরে আইছি, দেবর ননদ পাইছি। সবকিছুই তো আমার জন্য পাইছো, তাহলে আমারে কেন মূল্যায়ন করো না? তোমাকে পাওয়ার জন্য কোনো কিছু ছাইরে আসি নাই, ফ্রি পাইছি। জানো তো, ফ্রি জিনিসের কোনো মূল্য হয় না। আচ্ছা স্বর্ণা, যখনই আমি বাসায় আসি তুমি মুসকি মুসকি হাসো, কাহিনী কি? কোনো কাহিনী নাই, বউয়ের হাসি মুখ দেখলে স্বামীর মন ভালো থাকে, তাই হাসি। দেখো স্বর্ণা, তোমারে আমি খুব ভালো করে চিনি, সত্যি করে বলো কাহিনী কি? আমার শাশুড়ি তোমার মতো গাধা বইদা দিয়া আবার আশেপাশে লোকদেরকে মিষ্টি খাওয়াইছে, ওই কথা মনে পড়লেই হাসি পায়।